বাবা, মা, আমি বিদেশ থেকে একদমই বাড়ি চলে আসলাম। আর আমি বিদেশ যাব না। কিরে বাড়ি আসলি মানে? তুই জানিস সংসারে কত টাকা ঋণ আছে, আর তুই বলছিস কি বাইরে যাবি না? কি বলছো মা? তোমাদের থেকে টাকাটাই বড় হয়ে গেল, আর ছেলে কিছু না। কি ব্যাপার, তুমি কখন বিদেশ থেকে আসলে? কি বলো বউ, আমি আসাতে তুমি খুশি হওনি? না মানে হঠাৎ আসলে তাই বললাম। ও গো শোনো না, একটা প্রবলেম হয়ে গেছে, ও বাড়িতে এসে গেছে। কিরে, তুমি কার সঙ্গে কথা বলছো? তুই কার সাথে না তো? ঠিক আছে, আর আমাকে না ভালো লাগতেছে না, আর আমি একটু রেস্ট নেব। ঠিক আছে, রেস্ট নাও। ওই শোনো না, কালকে দেখা করো। বলো, ডেকেছো কেন? শোনো না, ও নাকি সারা জীবনের জন্য বাড়ি চলে এসেছে, আর বিদেশে যাবে না। তার জন্য তোমার সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো না। কি গো, এলে কি বলছো কথা? আমার সাথে তুমি যোগাযোগ করতে পারবা না? আর কিভাবে তোমাকে ছাড়া আমি একা থাকবো? ঠিক আছে, তাহলে চলো আমরা পালিয়ে যাই, তাহলে কোনো বাধা বিপত্তি থাকবে না। পালাবো, কিন্তু একটা শর্ত আছে, আমাকে যদি তুমি 2 লাখ টাকা দাও। ঠিক আছে, ওর কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, কালকে টাকা নিয়ে আসবা, কালকে পালিয়ে যাও। ঠিক আছে, তো আজকে আমি বাড়ি যাই, কালকে দেখা হবে। মা, মা বাবা, জানো কি হয়েছে? ঠিক আছে, তাহলে চলো আমরা পালিয়ে যাই, তাহলে কোনো বাধা বিপত্তি থাকবে না। পালাবো, কিন্তু একটা শর্ত আছে, আমাকে যদি তুমি 2 লাখ টাকা দাও। ঠিক আছে, ওর কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে তোমাকে দিয়ে দেবো। শুন বাবা, যা হয়েছে হয়েছে, এগুলো কথা কাউকে বলবি না। তুই তো জানিস বাবা আমাদের অভাবের সংসার। তো তুই সবকিছু ভুলে আবার বিদেশ চলে যা, বিদেশ থেকে টাকা ইনকাম করে তারপরে বাড়ি আসবি। ঠিক আছে বাবা মা, আমি চলে যাচ্ছি।